ফেন্সিডিলখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর মেম্বার চেয়ারম্যানের অভাব নাই। আপনাদের লক্ষ্মীপুরে এমপি হয়ে গেছিল এক ভান্ডারী। আমি 14 সালে 2014-তে প্রোগ্রাম করতে আসছি, আমারে মাহফিল করতে দিবে না। মজার ব্যাপার হলো 21-এ আমি যখন ডিবি রিমান্ডে, তখন গিয়া দেখি ফটকা মাছের মতো একটা পড়ে আছে এমনি। যাওয়ার পরে সালাম আলাইকুম, কেমন আছেন? আপনি কি? আমি অমুক এমপি। আগের টার্মে সে এমপি ছিল। আমি বললাম কোন জায়গার? কয় এই লক্ষ্মীপুরের অমুক আসনের। হ্যাঁ, আপনি তো ওই ব্যক্তি আমার মাহফিল করতে দেন নাই। হুজুর আমি না, এটা হলো উপজেলার চেয়ারম্যান এই কাজ করছে। আমি তারা বললাম আপনি এখানে কেন, রিমান্ডে কেন, আপনার দল ক্ষমতায়? হুজুর আমার মিরপুরে এই হাউজিং ব্যবসা আছে, ওখানে সে যেন কাকে বলছে অমুকরে সাইজ কর, তো সাইজ করতে গিয়ে মেরে ফেলছে, হত্যা হয়ে গেছে, পুলিশ ওরে ধরে জেলে ঢুকাই দিছে। ভান্ডারী এমপি হয়ে গেছে। তাহলে আমরা কি ধরে নেব? যেই আসনে ভান্ডারী এমপি হইছে সেই আসনে রাসূলুল্লাহর আদর্শের সৈনিক কেউ নাই। আছে আছে 100% আছে। এগুলোর ঈমান দুর্বল, লড়াই করা শেখে নাই, লড়াই করা শেখে নাই। এই জন্য আমি বলি রাজনীতি কেন করবা না? তুমি রাজনীতি করো, ক্ষমতায় যাও, রাষ্ট্র চালাও। তন্ত্র মন্ত্র দিয়ে রাজনীতি করলে পশ্চিমাদের গোলাম হয়ে যাওয়া লাগবে। আর যদি ইসলাম মেনে রাজনীতি করো 5 বছর নয় 50 বছর ক্ষমতায় থাকতে পারবে। আমি জানি না তোমাদের বুঝাইতে পারতেছে কিনা। কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করো, 5 বছর নয় 50 বছর ক্ষমতায় থাকতে পারবে। কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করো, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবী শাসন করতে পারবে। তোমার পূর্বপুরুষ মুসলিম শাসকরা গোটা পৃথিবী শাসন করেছে, ইউরোপ স্পেন শাসন করেছে, তাও 1-2 বছর না। স্পেন ইউরোপ মুসলমানেরা শাসন করেছে 782 বছর। 782 বছর। তুমি জানো না, তুমি মনে করো যে কসাই মুদি তোমারে হুমকি ধমকি দিয়ে থামায়া দিবে। আরে কসাই মুদির ইতিহাস কতদিনের? এই ভারত ইংরেজ আসার আগে টানা ভারত 400 বছর শাসন করেছে শুধুমাত্র মোগলরা। কসাই মুদি বলবে ভারত আমার, ভারত তোর। 200 বছর ইংরেজরা ভারতকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল। এই ভারতকে স্বাধীন করবার জন্য সবচাইতে বেশি রক্ত দিয়েছে মুসলমানেরা। 20,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। হাজারো আলেম, হাজারো মুসলমানেরা রক্ত দিয়েছে। তুমি তো রাজনীতি করবা, এই বিশ্ব তুমি তো শাসন করবা, তুমি তো এই সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবা, তুমি তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা। কিন্তু করবে কি করে? এর জন্য তোমাকে কোরআন সুন্নাহ মানতে হবে। কথা ঠিক না বেঠিক? কেননা কোরআন সুন্নাহ এবং ইসলাম, এখানে ন্যায় বিচার আছে, এখানে সুষম অর্থ ব্যবস্থা আছে, এখানে সৌন্দর্য মানবতা বোধ আছে। এছাড়া কোনো তন্ত্রে মন্ত্রে এগুলো তুমি খুঁজে পাবা না। এই জন্য 3টা সমঝোতা মনে থাকবে ইনশাআল্লাহ। কার কার মনে থাকবে? আবার আগামী বছর যদি আসি আর বলি ভুলে যাবেন? 1 নম্বর সমঝোতা, দুনিয়া আখিরাতের কল্যাণ চাই কি চাই না? হাত নামতেছে কেন? 2 হাত উঠান। দুনিয়া আখিরাতের কল্যাণ চাই কি চাই না? আরো জনে চাই কি চাই না? এই কল্যাণ কোন পথে আসবে? কোন পথে? আলেম ওলামারা নির্ভয়ে এই ইসলামের কথা বলতে পারবে? বলতে দিবেন না মাথা ফাটাই ফেলবেন? না ওয়াজ বন্ধ করে ফেলবেন? না ইমামতি খেয়ে ফেলবেন? না খতিবগিরি খেয়ে ফেলবেন? আলেমদের দিবেন তো ইনশাআল্লাহ? আলেমদেরকে নির্ভয়ে কথা বলতে দিবেন তো ইনশাআল্লাহ? এখন আলেমরা যখন নির্ভয়ে ইসলাম তুলে ধরবে, সেই ইসলাম মেনে চলবো তো ইনশাআল্লাহ? না বুঝে, না বুঝে, বুঝে শুনে ইসলাম মানবো কি করে? বুঝে কি বুঝে? ইসলাম বুঝে মানবো না বুঝে মানবো?